নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। দুর্গাপুরে প্রথমবারের জন্য উদ্বোধন হলো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2023 থেকে 2024। রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে 4 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি দুর্গাপুরের আরবান হাটে অনুষ্ঠিত হবে এই মেলা। এদিন মেলার শুভ উদ্বোধন করেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের বিশেষ সচিব শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস পন্নাবালাম, এডিডি এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, ডিএমসির মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাদের সম্ভার নিয়ে এই মেলায় এসেছেন। ঘর সাজানোর সামগ্রী থেকে পোশাক, শাড়ি সহ নানান রকমারি সামগ্রী পাওয়া যাচ্ছে এই মেলায়। মন্ত্রী মলয় ঘটক বললেন যে কর্মসংস্থানের প্রয়োজনে এই ধরনের মেলার প্রয়োজন আছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দুর্গাপুর একটা সাংস্কৃতিক শহর। এখানে এবারে রাজ্য মেলা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর, এবং এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিপণন হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যারা আর্টিসিয়ান তারা সব তাদের জিনিসপত্র নিয়ে এসেছে। আশা করি এখানে ভালো তারা বিক্রি করতে পারবে। এবং আমি উদাহরণস্বরূপ বললাম যে গত কয়েক বছর ধরে আসানসোল এবং বর্ধমানে এই মেলাগুলো হয়েছে, প্রতি বছর 5 কোটি 5.5 কোটির বেশি সেল। আশা করি এখানে আরো বেশি বললাম তো, আশা করি আরো বেশি। মানুষ তো এতে রোজি রোজগারে মানুষ কর্মসংস্থান খুঁজে পাচ্ছে, এটাই তো কর্মসংস্থান। এই যে এত আর্টিস্ট এসছেন, তারা সারা বছর ধরে যে জিনিসগুলো তৈরি করেন আশা করে যে কিভাবে আমরা বিক্রি করব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ, বিভিন্ন জায়গাতে এই ধরনের মেলা এবং এই বিপণনগুলো বিক্রি করার ব্যবস্থা করে দেয়। যারা আর্টিস্ট আসছেন তাদের থাকা, তাদের যাতায়াত, এই সমস্ত খরচা কিন্তু রাজ্য সরকার বহন করে। বিরোধীরা বলছেন যে মেলা খেলার মাধ্যমে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে, কিন্তু তাদের কর্মসংস্থান হচ্ছে না। দেখুন, কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যা হয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে আজ পর্যন্ত হয়নি। আরও ডিপার্টমেন্টের অন্যান্য আধিকারিকরা উপস্থিত আছেন, জয়েন্ট ডাইরেক্টরস, অ্যাডিশনাল ডাইরেক্টরস, আর উপস্থিত আছেন শ্রী পাঞ্জাজি, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সপোর্ট প্রমোশন সোসাইটি, আর উপস্থিত আছেন কমিশনার ডিএমসি আর এসডিএম দুর্গাপুর, আরও ডিএমসি বোর্ডের মাননীয় মেম্বার্স আর আমার রিপোর্টার্স এবং আপনার সকলকে আমার আন্তরিক নমস্কার। আমাদের হ্যান্ডিক্রাফটের যে প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আমরা যে আর্টিসানসের জন্য আমরা একটা আলাদা আইডি কার্ড আমাদের ডিপার্টমেন্ট দিতে শুরু করেছে। এটা আমাদের দুয়ারে সরকার মাধ্যমে এই আইডি কার্ডগুলো রেজিস্ট্রেশন এবং আইডি কার্ডগুলো দিই। শুধুমাত্র ওটা নেই, তারপরে ওনাদেরকে আর্টিসান ক্রেডিট কার্ড বলে আমরা একটা ফিনান্সিয়াল সাপোর্টও দেওয়ার একটা প্রকল্প রয়েছে। তার বাইরেও আমাদের নতুন করে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে একটা নতুন স্কিম এসছে। ওখানে ম্যাক্সিমাম 5 লাখ অবধি কেউ নিজের কোনো কাজ করতে চাইলে 5 লাখ অবধি ওরা উইথাউট এনি সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটিতে ওরা লোন পেতে পারে। এর বাইরেও আমাদের এই গ্রুপগুলোকে আর্টিসান গ্রুপগুলোকে এনগেজ করার জন্য, মানে এনকারেজ করার জন্য আমরা আমাদের ডিপার্টমেন্ট কারণ এই যে মেলা মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে করছেন সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে সমস্ত শিল্পী বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন যে কাজকর্ম করেন, একটু আগে বলছিল আমাদের রাজ্যে নানা রকমের শাড়ি তৈরি করে, আর তৈরি করার পর সে যদি বিক্রি করতে না পারে স্বাভাবিকভাবে তৈরি করাটাও বন্ধ হয়ে যাবে। যে আমাদের রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলায় বিখ্যাত হস্ত এই মেলাতে মেলা 10 বছর আগে শুরু হয়েছে। ঠিক সেইভাবে কৃষি মেলাতে কৃষক ভাইয়ের অপেক্ষা করে যে সারা বছর রাজ্য সরকার তাদের জন্য কি কি